এই ট্রানজ্যাকশনগুলো আসলে বলতে গেলে যে এমন টাফ ছিল যে সকালবেলা আমি লাবণ্য দাশ গুপ্তকে যখন দেখতে আসে সেই সিনটা করি এবং রাতের বেলা একদম জীবনানন্দ দাশের মৃত্যুর আগের সিনটা করি। সো দেখা যাচ্ছে একদিনেই আসলে আমার একটা লম্বা জাম্প করতে হয়েছে 30 বছর বা 25 বছরে। সো সেই জায়গাটা পুরোটাই হেল্প করেছে আমাকে স্ক্রিপ্ট, কারণ স্ক্রিপ্ট আমার কাছে মোটামুটি ওহির মতো ছিল এবং টপ টু বটম আমার পুরোটাই আত্মস্থ থাকতো। তো সেই ক্ষেত্রে আসলে নিজেকে মনস্তাত্ত্বিকভাবে চেঞ্জ করতে বয়সের ওই চেঞ্জেসটা আমার খুব একটা কষ্ট করতে হয়নি। আমি যদি ভুল না করে থাকি এই কাজের প্রথম দিন থেকে আমি এই কাজের সাথে ছিলাম, আবার একদম শেষ মুহূর্তে সেই কাজে আমি আসলে যুক্ত হই। মাঝখানে ব্যাটে বলে একটু টাইমিং, শুটিং স্কেজুল সব কিছু মিলছিল না, কিন্তু যখন প্রথম দিন আমি স্ক্রিপ্টটা হাতে পাই অডিশন দিতে গিয়ে আমি উজ্জ্বল ভাইকে বলেছিলাম যে ভাইয়া আমি আরেক দিন এসে অডিশনটা দিই, কারণ স্ক্রিপ্টটা দেখে আমার কাছে মনে হয়েছিল যে এই কাজটা আমি করতে চাই না, এই কাজটা আমাকে করতে হবে। সো যেহেতু আমাকে কাজটা করতে হবে তার মানে আমার ওই প্রিপারেশনটা লাগবে আসলে। সো আমি এমনি এমনি গিয়ে একটা অডিশন দিয়ে আসতে চাইনি। তারপর তো হয়েই গেল। এবং যখন আমি আসলে প্রথম সিন শ্যুট করার পর উজ্জ্বল ভাই বললেন ওকে শট, তখন আমি আসলে বিশ্বাস করা শুরু করলাম যে না, আমি লাবণ্য দাশগুপ্ত এবং সিনেমাটা আমার করা হচ্ছে। আপনারা যারা বনলতা সেন দেখেছেন, গল্পটাই এমন, এত অন্বেষণের গল্প, এত খোঁজার একটা গল্প। সেই জায়গায় লাবণ্য দাশ কখনো আসলে জীবনানন্দকে সাপের মতো পেঁচিয়ে ধরেছেন নাকি, আবার লাবণ্যকে দেখে জীবনানন্দ দাশ কখনো পাথর হয়ে গিয়েছেন নাকি, সেখান থেকে আবার কীভাবে বনলতা সেন তিনি রচনা করলেন। একটা মানুষের যদি এতই নেগেটিভিটি থাকে অর্ধাঙ্গিনীর, তাহলে আমার মনে হয় না যে তার সাথে যে মানুষটা বাস করেন তিনি এত মূল্যবান লেখাগুলো আসলে লিখতে পারেন। সো আমার কাছে যেটা মনে হয়েছে, নতুনভাবে উজ্জ্বল ভাই যেভাবে লাবণ্য দাশগুপ্তকে পোর্ট্রেট করতে চেয়েছেন, আমি যতটুকু চেষ্টা করেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া হয়ে থাকবে। ডেফিনেটলি আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় পাওয়া হয়ে থাকবে।